কোনোভাবেই কাটছে না জ্বালানি তেলের সংকট। দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা। রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পেই ডিজেল মিললেও পেট্রোল ও অকটেনের তীব্র সংকট। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানায় ডিপোগুলো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না, ফলে যানবাহনে পর্যাপ্ত তেল দিতে পারছেন না তারা। লক্ষ্মীপুরে বিভিন্ন পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক চালককে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কোথাও কোথাও বন্ধ রয়েছে ফিলিং স্টেশন। জ্বালানি তেলের সংকটে ভোগান্তি চরমে পৌঁছেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন পেট্রোল পাম্পে মোতায়েন করা হয়েছে পুলিশ। জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাতে এবারে সিলেট এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সিলেটে, সেখান থেকে আছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমদ, সারা দেশেই তো জ্বালানি সংকট চলছে, সিলেটের কি পরিস্থিতি? সেখানে পাম্পগুলোতে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে কিনা? সারা দেশের মতো সিলেটেও কিন্তু সংকট চলছে, কিন্তু সিলেটের সংকটটা একটু ভিন্ন। সারা দেশে যেটা আপনি খবরে বলছিলেন যে অকটেন এবং পেট্রোল পাওয়া যাচ্ছে না, কিন্তু সিলেটে হচ্ছে অকটেন এবং পেট্রোল পর্যাপ্ত আছে, কিন্তু ডিজেলের একটা বড় সংকট দেখা দিচ্ছে সিলেট জুড়ে। এখানকার পাম্প মালিকরা আমাদের যেটা বলছেন যে তাদের প্রতিদিন প্রায় 8 লাখ লিটার ডিজেলের চাহিদা আছে, কিন্তু তারা মাত্র সরবরাহ পাচ্ছেন 25 থেকে 30%। এই যে বড় ধরনের চাহিদার চেয়ে সাপ্লাইয়ের যে ফারাক, এই ফারাকের কারণে কিন্তু একটা বড় সংকটে রয়েছে। বিশেষ করে ডিজেল চালিত যে যান রয়েছে, যেমন দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে, ট্রাক, বাস, এই যানবাহনগুলো বেশি সংকটে পড়েছে। এবং সেচ, বিশেষ করে কৃষি নির্ভর যে সেচ পাম্পগুলো আছে, সেগুলো কিন্তু বড় একটা সংকটে পড়ে ডিজেল সংকটের কারণে। সিলেটে আসলে জ্বালানি তেলের সরবরাহটা হয় মূলত হচ্ছে রেলওয়ের ওয়াগন যুগে। সেটা চট্টগ্রাম থেকে সিলেটে আসে রেলওয়ের ওয়াগন, সপ্তাহে 2 দিন আসে এই ওয়াগন। সম্প্রতি জানেন যে একটি দুর্ঘটনার কারণে হবিগঞ্জে সিলেটে গত 1 সপ্তাহ ধরে বেশ কিছু সংকট ছিল, বিশেষ করে অক্টেনের সংকট ছিল, পেট্রোলেরও কিন্তু সংকট ছিল। কিন্তু গত কাল থেকে এই সরবরাহটা কিছুটা স্বাভাবিক হয়েছে, অক্টেন এবং পেট্রোলটা পাওয়া যাচ্ছে, কিন্তু ডিজেলের সংকটটা রয়ে যাচ্ছে। সিলেটের জ্বালানি এরই মধ্যে দেখেছি গত কয়েকদিনে পাম্পে তেল পাওয়া না গেলেও বিভিন্ন জায়গায়, অর্থাৎ মুদির দোকানে, চায়ের দোকান থেকেও তেল কিনতে পাওয়া যাচ্ছিল। সেরকম কোনো পরিস্থিতি বা ঘটনা কি সিলেটে ঘটেছে কিনা? দেখুন, আসলে সারা দেশে কিন্তু এরকম পরিস্থিতি রয়েছে। সিলেটে আসলে আমরা মুঠা জায়গায় আসলে এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি, কেউ মজুত করছে কিংবা কেউ অতিরিক্ত জ্বালানি নিচ্ছে, এরকমও কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে গত সপ্তাহে প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়েছিল, এবং এই অভিযানে আমরা দেখেছি যে 2-3টি পাম্পকে অবৈধ মজুদের জন্য জরিমানা করা হয়েছিল। এরপরে কিন্তু পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন এখানে একদিনের ধর্মঘট পালন করে। তারপরে কিন্তু মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমরা পাচ্ছি না যে অতিরিক্ত মজুদের। কিন্তু জেলা প্রশাসন আমাদের যেটা বলছে যে তাদের তদারকি, নজরদারি সবসময় আছে। প্রত্যেকটি পাম্পে ইতিমধ্যে পুলিশ সহ প্রশাসনের ব্যক্তিরা আছেন, তারা নজরদারি করছেন যাতে কেউ কোনো ধরনের কারচুপি করতে না পারে। এই বিষয়টা যেহেতু একটা বৈশ্বিক সংকট, এই সংকট মোকাবেলায় আসলে সবাইকে কাজ করতে হবে, যাতে এই সুযোগে কেউ কোনো ধরনের অনিয়মের সাথে কেউ জড়িত না থাকে, সে বিষয়ে তারা কাজ করছেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। মঞ্জুর আহমদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানতে চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের কি পরিস্থিতি? অনেক জায়গায় তো দেখা যাচ্ছে যে একই ব্যক্তি বারবার বিভিন্ন পাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন। সেক্ষেত্রে লক্ষ্মীপুরে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? না, এই ধরনের ঘটনা তো অহরহ ঘটছে। গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন পাম্প স্টেশন গুলো রয়েছে, সেখানে দীর্ঘ লাইন দেখেছি আমরা, মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখেছি, ঘন্টার পর ঘন্টায়। কিন্তু অনেকে অপেক্ষা করছেন, কিন্তু অনেকে তেল না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন, এটা দেখেছি। আবার পাশাপাশি যে বিভিন্ন পেট্রোল পাম্প গুলোতে আমরা সকাল থেকে আমি কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি যে আসলে এখানে যে তীব্র সংকট, সেটি হলো পেট্রোল এবং অক্টেন। সেখানে বেশ কয়েকটি পাম্পে কিন্তু আমরা দেখেছি যে পেট্রোল এবং অক্টেন দেওয়া হচ্ছে না, কিন্তু ডিজেল মোটামুটি দেওয়া হচ্ছে। কালকেও আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে ডিজেল কিন্তু 1000 থেকে 500 টাকার মধ্যে ডিজেল দেওয়া হচ্ছে, কিন্তু আজকে সেখানে আমরা দেখেছি 2000-3000 টাকা পর্যন্ত ডিজেল দেওয়া হচ্ছে। আমি এখন যে পাম্পে রয়েছে সেখানে আমরা দেখেছি এখন ডিজেল দেওয়া হচ্ছে, সেখানে
2 থেকে 3,000 টাকা মানে ডিজেল দেওয়া হচ্ছে, এমনকি আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা অনেক বাইকারদের সাথে কথা বলেছি, তারা যেটি অভিযোগ করেছেন যে গতকাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু রাস্তার দুধারে অপেক্ষা করছেন। একদিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন না, তেলের কারণে মোটরসাইকেল যে বন্ধ হয়ে রয়েছে, কিন্তু অন্যদিকে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল পাচ্ছেন না, এমনটি অভিযোগ করেছে। তবে এখানে অভিযোগের প্রেক্ষিতে কোনো ধরনের তদারকি চোখে পড়েছে কিনা লক্ষ্মীপুরে? সেটা যে তদারকির বিষয় যেটি বলছেন যে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন, আমরা দেখেছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্প বা বিভিন্ন যে খুচরা দোকানগুলো রয়েছে যেখানে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে সেখানে তারা তদারকি করছেন এবং তারা কঠোর নির্দেশনা দিয়েছেন যেন কোনোভাবে যে অবৈধভাবে যারা তেল বিক্রি না করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটি আমরা দেখেছি। কিন্তু এর বাইরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খুচরা কিন্তু সেখানে দ্বিগুণ অঙ্কের তেল বিক্রি করা হচ্ছে। যেমন কিছুদিন আগে মানে যে রামগতির যে নদী থেকে কিন্তু 1380 লিটার কিন্তু ডিজেল জব্দ করা হয়েছে। এভাবে কয়েকটি জায়গা থেকে ডিজেল জব্দ করা হয়েছে, তারা অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। কিন্তু এখানে যে একটি সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে, এখানে যে মোটরসাইকেল বাইকার যারা রয়েছেন তারা আসলে যেভাবে তেল পাওয়ার কথা তারা তেল পাচ্ছেন না, ফলে তাদের দুর্ভোগ কিন্তু শেষ নেই। পাশাপাশি গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু অবস্থা। জি, আব্বাস হোসেন এবং মঞ্জুর আহমদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ।